জুলাই যোদ্ধাদের রক্তের উপর দিয়ে অন্তর্বর্তী সরকার এসেছে। রাষ্ট্র বিনির্মাণে সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। রাজধানীর বিয়াম মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়তে হবে যেখানে মানুষ দুর্নীতি করার সুযোগ পাবে না। রিপোর্ট ইয়াসিন রানার। গণভোটে হা জয়যুক্ত হলে সাধারণ জনগণের কি কি উপকার হবে এবং না জয়যুক্ত হলে কি কি ক্ষতি হতে পারে তা তুলে ধরতে সরকারি কর্মকর্তাদের সাথে অন্তর্বর্তী সরকারের এই মতবিনিময়ের আয়োজন। 2025 বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের জনগণের মাঝে হা ভোটের পক্ষে প্রচারণার নানান দিক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইউরোপের বিভিন্ন দেশে 48টি গণভোট হয়েছে। এর অধিকাংশ ক্ষেত্রেই সরকার হ্যাঁ ভোটের পক্ষে সরকার প্রচারণা চালিয়েছে। তার মানে হচ্ছে সরকার যেটা করছেন সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ পদ্ধতির বাইরে কিছু নয়। সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলো সকলের সম্মতি পাওয়া গেল, একটা জাতীয় এজেন্ডা তৈরি হলো। তার চেয়ে নৈতিক ভিত্তি আর কিসের থাকতে পারে আমাকে একটু বুঝিয়ে বলুন তো। এখন ওনারা যদি মনে করেন যে এইটা একটা তত্ত্বাবধায়ক সরকার, এটার কাজ হচ্ছে কেবল হচ্ছে 90 দিনে একটা নির্বাচন করে বাড়ি চলে যাবেন, এটা বিশ্বাসঘাতকতা হবে জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে। এই যে জুলাই জাতীয় সনদ, সেটা অধ্যাপক ইউনূসের সরকারের এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতায় বসানোর এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতা থেকে বাইরে রাখার এজেন্ডা নয়। মতবিনিময় সভায় ঢাকা বিভাগের সকল প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।